প্রতিনিয়ত বাড়ছে মাছ, মাংস ও ডিম সহ নিত্যপণ্যের দাম। এই অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, সঙ্গে বেড়েছে ডিমের দাম। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালি বিক্রি হচ্ছিল তা এখন বিক্রি হচ্ছে 50 টাকায়। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে, বরং 5 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। কোরবানির ঈদ সামনে রেখে যৌক্তিক কারণ ছাড়াই বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। গরুর মাংস বাজার ভেদে 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজারে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। রফিক, বাজারে ডিম, মুরগি এবং মশলার দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? মিতু, আসলে ব্যবসায়ীরা দাম বাড়ার পেছনে সবসময় একটি কারণ তুলে ধরেন, সেটি হচ্ছে আমদানি কম, যেখান থেকে আমরা কিনে আনছি সেখান থেকে দাম বেশি নিচ্ছে। এর বেশি আসলে কোনো যৌক্তিক কারণ কিন্তু ব্যবসায়ীরা কখনোই আসলে আমাদেরকে জানাতে পারে না। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, শুধুমাত্র কিন্তু মাছ, মাংস এবং ডিমের দাম না, পাশাপাশি সবজি সহ অন্যান্য সব ধরনের নিত্যপণ্যের দামই কিন্তু প্রতিনিয়ত হু হু করে বাড়ছে, যার ফলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন বলা যায়। বিশেষ করে আমিষের যে চাহিদা তারা মিটিয়ে থাকেন, ব্রয়লার মুরগি বা সাধারণত পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এইসব তারা আসলে কিনে খেতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে হাতিরপুল বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা কেজি, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 380 টাকা কেজি। পাকিস্তানি মুরগি, যেটিকে অনেক সময় তারা দেশি মুরগি বলে বিক্রি করে থাকে, সেই মুরগি বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, এবং যেটি আসলে অরিজিনাল দেশি মুরগি সেই মুরগিটা বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। এই যে প্রতিনিয়ত আজকে যে 240 টাকা বিক্রি হচ্ছে, আমরা এই দামটা কিন্তু দেখেছিলাম গত ঈদের সময় 240 থেকে 250 টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল। তার কিছুদিন পরে একটু সহনীয় হয়েছিল 210 টাকা বা 215 টাকা, এখন আবার বাড়তির দিকে ব্রয়লার মুরগির দাম। মুরগি ব্যবসায়ীরা যেটি বলছেন যে ফিডের দাম বেশি, বাচ্চার দাম বেশি, যার পরিবহন খরচ বেশি, অন্যান্য জিনিসের দাম বেড়েছে, যার কারণে আসলে তাদের যুক্তি দাম বাড়ছে। এছাড়া ডিমের দাম গেল এক সপ্তাহ দেড় সপ্তাহের ব্যবধানে কিন্তু ডজন প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। গত এক সপ্তাহ আগে যে ডিম বিক্রি হয়েছিল 30 থেকে 40 টাকা হালি, আজকে সেই ডিম হালি বিক্রি হচ্ছে 50 টাকা, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডজনে 20 টাকা বেড়ে গিয়েছে। এবং গরুর মাংস বাজার ভেদে কিন্তু 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি, সামনেই কোরবানির ঈদ, এই কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু প্রতি বছর মশলার দাম বেড়ে যায়। এবারও তার আসলে ব্যতিক্রম নেই, মশলার দাম বেড়েছে। বিশেষ করে জিরা এক সপ্তাহ 15 দিন আগেও 650-700 টাকা কেজি বিক্রি হয়েছিল, আজকে 850 থেকে 900 টাকা কেজিদের বিক্রি হচ্ছে। এছাড়া সবজির দাম কিন্তু সবকিছু চড়ামূল্য বিক্রি হচ্ছে, পাশাপাশি পেঁয়াজের দাম কিন্তু আবার বাড়ছে। এক সপ্তাহ ব্যবধানে 10 টাকা 15 টাকা বেড়েছে। যে পেঁয়াজ ছিল 60 টাকা, সেই পেঁয়াজ এখন 70-75 টাকা বিক্রি হচ্ছে। তা এই ছিল আসলে মিতু রাজধানীর হাতিরপুল বাজার থেকে বাজারের সর্বশেষ অবস্থা। রফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, বাজারে বিভিন্ন পণ্যের দামের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আকাশচুম্বী একটি ঘটনা ঘটেছে, তার কারণ কাঁচামরিচের দাম কিন্তু আবারও মানে ঝালের মতোই খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সেটি কিন্তু আজকে কেজি প্রতি 200 টাকায় বিক্রি হচ্ছে। আর যে ডিমের যে বিষয়টি, সেই ডিম আসলে মানে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে গরিব আর ডিম চোখে দেখবে না, ধনীদের চোখেই হয়তো বা ডিম চোখে দেখা লাগবে। তার কারণ হচ্ছে ডিম আজকেও কিন্তু আরো হালি প্রতি 10 টাকা বৃদ্ধি পেয়েছে সপ্তাহের ব্যবধানে। সুতরাং ডিম, কাঁচামরিচ এবং শসায় কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে
40 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি জানবেন যে এর আগেও বলেছিলাম যে বরিশালের এই জেলাতে কিন্তু এই কাঁচা শাকসবজির কিন্তু অনেকটাই এখান থেকে উৎপাদন হয়, কিন্তু সেখানে পেঁপে কিন্তু আজকে বরিশালে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু খুবই একটি মানে অবাক করার বিষয় যে এই যাবৎকালে এখন পর্যন্ত 70 টাকা কেজিতে আসলে পেঁপে কখনো বিক্রি হয়নি। তো এবার এই বিক্রি হতে আমরা দেখেছি। আমরা খোঁজ নিয়েছিলাম অন্যান্য মাংসের দোকানে, খাসির মাংস কিন্তু 1100 টাকা বিক্রি হচ্ছে, গরুর মাংস কেজি প্রতি সেই 800 টাকায় বিক্রি হচ্ছে। আজ মুরগি 20 টাকা হারে অনেকটা বৃদ্ধি পেয়েছে, তবে যে সোনালী মুরগি যেটি রয়েছে সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি কিন্তু কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই কারণটা আমরা বারবারই জানতে চেয়েছিলাম। দোকানিরা বারবারই বলছেন যে আসলে যদি বাচ্চা ঠিকভাবে খামারিরা না পায় আর সেই বাচ্চা যদি উৎপাদন না হয় তাহলে আসলে সঠিকভাবে দামটি নিয়ন্ত্রণ করা যেতে পারবে না। আর সব দাম যা আছে সব অপরিবর্তিত রয়েছে। মিতু। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।